ঈদের চতুর্থ দিনেও রাজধানী বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর শিশু মেলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি তো বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছেন, শিশু মেলায় দর্শনার্থী সমাগম কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকে ঈদের আসলে চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনে ভিড় আসলে একটু কমেনি। আমরা গত কয়েকদিন ধরে এই শিশু মেলা বা অন্যান্য বিনোদন কেন্দ্রে যে ধরনের ভিড় আসলে দেখেছি, আজকেও আসলে আমরা ঠিক একই রকম ভিড় এবং একই রকম দর্শনার্থীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেই সকাল 10টা থেকে এখানে দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে। রাত 10টা পর্যন্ত শিশু মেলাটি খোলা রয়েছে সর্বসাধারণের জন্য। স্বাভাবিক সময় যেখানে সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত শিশু মেলাটি খোলা থাকে, সেখানে ঈদের ছুটির মধ্যে সেই সময়টি আরো 1.5 ঘন্টা বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা তার ছোট্ট সন্তানকে নিয়ে এই শিশু মেলায় আসছে এবং শিশু মেলায় এসে তার সন্তান বিভিন্ন রাইড উপভোগ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শিশুরা কেউ ঘোড়ায় চড়ছে, কেউ গাড়িতে চড়ছে, কেউ পানির ভেতরে ময়ূর, হাঁস এসবে চড়ছে এবং একই সাথে শিশু মেলার ভেতরে একটি পাহাড়ের আদল রয়েছে। অর্থাৎ যেসব দর্শনার্থীরা পাহাড়ে যেতে পারেননি তার সন্তানদেরকে এখানে এসে কিন্তু আসলে সেই পাহাড়ের একটি আবহ তারা দিতে পারছেন এবং পাহাড়ের যে একটি পরিবেশ সেটি পাচ্ছেন। শিশু সন্তানকে পাহাড়ের সঙ্গে তারা পরিচয় করিয়ে দিচ্ছেন এবং এই যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, ঈদের যে আনন্দ, অর্থাৎ ঈদের আনন্দ ছোটদের কাছে অনেক বেশি এবং সেই আনন্দ উদযাপন তারা আসলে করছে। এবং যেহেতু এবছর দীর্ঘ একটি ছুটি পেয়েছে নগরবাসী, সেক্ষেত্রে সেই আমরা দেখেছি যে ঈদের দিন থেকে এখন পর্যন্ত সেই ঈদ উদযাপন নগরবাসী করছেন। সেই ঈদ উদযাপনে এখন পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো ভাটা পড়েনি। একের পর প্রত্যেক দিন গড়াচ্ছে দর্শনার্থীদের উপস্থিতি, দর্শনার্থীদের যে উদযাপন সেটিও আমরা দেখছি বাড়ছে। এই শিশু মেলাতে দর্শনার্থীদের এখন কিন্তু আসলে প্রচুর ভিড় এবং বিকেলের পর থেকে সকালে যেমনটি আসলে ভিড় ছিল, আমরা এখানে যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যখন আসলে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে সকালে যে ভিড়টি ছিল সকালের চেয়ে এই বিকেলের পর থেকে অনেক ভিড় আরো আসলে অনেক বেড়েছে। তার কারণ হচ্ছে সকালের দিকে অনেক রোদ ছিল, রোদের মধ্যে যারা বের হতে পারেননি, শিশু সন্তানকে নিয়ে বের হতে পারেননি, তারা বিকেলে বেরিয়েছেন এবং বিকেলে বেরিয়ে ঈদের যে আনন্দ, ঈদের যে উদযাপনটি সেই উদযাপনটি আসলে করছেন। আমরা শিশুদের সঙ্গে কথা বলছিলাম, শিশুরা বলছিল যে তারা আসলে কতটা আনন্দ এখানে এসে পাচ্ছে সেটি অনেকে হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারছিলেন না। তাদের অ্যাক্টিভিটিস দেখে আমরা যেটি আসলে বুঝতে পারছি যে শিশুরা কতটা আনন্দে এখানে আছে এবং সেই বাবা মার সঙ্গে সেই আনন্দটি উদযাপন করছে, ঈদের আনন্দটি উদযাপন করছে। এবং আমরা বিভিন্ন যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে যখন আসলে লক্ষ্য করতে পারছি যে শুধু ছোটরা না, বড়রাও কিছু সময়ের জন্য আসলে হয়তোবা শিশু হয়ে গেছে এবং সেই শিশুদের মতো তারা বিভিন্ন রাইডে, এই শিশু মেলার বিভিন্ন রাইডে বড়রাও চড়ছে এবং তারা ঈদ উদযাপনটি আসলে করছে তার শিশু সন্তানের সঙ্গে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে শিশু মেলাতে এখন প্রচুর ভিড়, দর্শনার্থীদের উপস্থিতি সময় যত গড়াচ্ছে তত বাড়ছে এবং রোদটি যখন আসলে কমে গেল তখন যেন মনে হলো যে আরো দর্শনার্থীদের ভিড়টি আসলে বেড়ে গেল। তো আমার কাছে শিশু মেলা থেকে এটি ছিল এখনকার সবশেষ বিনোদনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।